একজন সূর্য পূজা দিতে আসছিল স্বামীর মঙ্গলের জন্য। বাবা, স্বামীর মঙ্গলের জন্য সূর্য। আমি যখন কীর্তনে এখানে এলাম তখন বাসায় যাচ্ছি, সে ঠোঁটে কি প্লাস্টিক না কি বলে কি সাজাসাজি হয়। আর রাত্রেবেলা একটা হবে, আজকে রাত্রেবেলা কি জানো, রাস, কি নাচানাচি। সবাই জানি এই পালা দুটো সর্বশ্রেষ্ঠ পালা। এই পালা দুটো নয়, আপনারা বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ পালা হলো দুটি পালা। একটি হলো আমাদের আশার পালা, একটি জাকার পালা। জয় রাধে। যেতে সবাইকে হবে, যেতে সবাইকে হবে মা, কেউ থাকতে পারবে না। যাবার আগে তোমাদের মঙ্গলের জন্য একটা কথা বলবো। মৌমাছি দেখেছো, চেনো তোমরা? যদি কারোর মোটা হবার ইচ্ছা হয় ওষুধ খাওয়া লাগবে না, মৌমাছিকে আদর যদি করে মোটা হয়ে যাবে। সারা জনম মৌমাছি কাঁটার সঙ্গে যুদ্ধ করে মধু সংগ্রহ করে, কিন্তু তার ভাগ্যে জোটে? তার ভাগ্যে জোটে না। মধু হরণকারী ব্যক্তি চাক ভেঙে দিয়ে নিংড়ে নিংড়ে মধু নেয়, কিন্তু মৌমাছির ভাগ্যে হয় না। যাই হোক, মৌমাছির মতো অবস্থা আমাদের কেউ করো না। তোমাদের মঙ্গলের জন্য মানব জন্ম ধন্য হয় যদি তার অর্থ এবং তার দেহটা ভগবানের সেবায় লাগতে পারে। হ্যাঁ, তা আমার কমিটির মায়েরা তোমাদের কাছে ভগবানের সেবার জন্য একটু ভিক্ষার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। মায়েরা যাচ্ছে, তোমরা প্রাণ ভরে সবাই ভগবানের সেবার জন্য দান করো। যাও, আস্তে আস্তে চলে যাও। সবাই দেবে, যে যেমন ক্ষমতা তেমন দেবে, যার কাছে নেই দিতে হবে। যেন বলো না দিদি জায়গাটা একটু দেখ, আমি বাথরুম থেকে ঘুরে আসি। অনেকে বলে যা পয়সা থাকে না, দিতে মন চায় না, দেওয়ার দরকার নেই, বাথরুম লাগিও না। জানো বেশ, সবাই মিলে হাত তুলে বলে জয় রাধে। গগনে আর বেলা নাই, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দামে বসুদাম সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাঠে গোচারণ করতে করতে চেয়ে দেখলো গগনের বেলা ঢলে পড়েছে। শ্রীদামকে ডেকে বলে ভাই শ্রীদাম পাল জড়ো করো। আস্তে আস্তে ভগবানের সেবার জন্য দাও মা, চঞ্চল হয়ে না। এইখানে একখানা তাল আছে, আমি ছোট্ট করে গাইবো, চঞ্চল হওয়ার জন্য কেউ হবে না। শ্রীদাম রে আরে ও পাল জড়ো করো। পাল জড়ো করো সিদা আয়া, আরে সিদাম
আন্দা আয়া আয়া ও আনদা আয়া সান্দাউসি সিদাবরে সিদামে শান দাও শান দাও শান দাও সিদামে রে সিদামার গগো গগনিয়ার বেলা নাই সিদাম এখন এখন ঘরে যে যেতে হবে রে চেয়ে দেখে আর গনে চেয়ে দেখ আর গগনে সিদা এখন ঘরে যেতে হবে ভাই চল না সবে চল না সবে ঘরে যাই ভাই এখন
ঘরে যেতে যেতে হবে ভাই চল্লাস হবে কানাই চল্লাস হবে ঘরে ফিরে আমাদের খেলা ভালো লাগে। এই তোমাদের কি হলো গো? অনেকক্ষণ তো শব্দ করতে, এদিকে লোক চলে ধাতিটি তাতিটি করছে। এই তোমাদের কি হলো গো? এই বসে বসে অনেকক্ষণ তো কাঁচাই মাচাই করছে, খাবার বেলায় জন্মকারী খাবে আর খেলা ভালো লাগে ভালো লাগে না চল না চল না সবে ঘরে যাই আমাদের খেলা ভালো লাগে না রে চল্লা সবে ঘরে ফিরে যায় আমাদের খেলা ভালো লাগে লাগে না চল না সবে ঘরে ফিরে যা আমাদের কথায় কথায় বেলা গেল ভাই চল্লা সবে ঘরে ফিরে যাই আমাদের কথায় কথায় বেলা গেল ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় কথায় কথায় বেলা গেল ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় আর গগনে বেলা নয় রে চল্লা সবে ঘরে ফিরে যায় ওই দেখা ধার নেমে এলো ভাই চল না সবে ঘরে ফিরে যাই ওই দেখ আধার নেমে এলো ভাই চল্লা সবে ঘরে ফিরে যাই ওই দেখা ধার নেমে এলো ভাই চল না সবে ঘরে ফিরে যাই ওই দেখ আধার নেমে এলো ভাই চল্লা সবে ঘরে ফিরে যাই একটু উলুধ্বনি করো নেমে এলো ভাই চল্লা সবে ঘরে ফিরে যাই ওই দেখা ধার নেমে এলো ভাই চল না সবে ঘরে ফিরে যাই ওই দেখে আধার নেমে এলো ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় ওই দেখা ধার নেমে এলো ভাই চল না সবে ফিরে ঘরে যাই ওই দেখে আধার নেমে এলো ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় ওই দেখে আধার নেমে এলো ভাই চল্লা সবে ফিরে ঘরে যাই ওই দেখে আধার নেমে এলো ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় সীতাম রে
আস্তে মাগো, কথা বলো না, আস্তে। এই বাদিকে বড্ড কচার মাচার হচ্ছে। আর কথা বলো না, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু কিছু বলার মতো কায়দা নেই। এই দাদা ভাই, তুই বাজাস কেন পরে বলতে দে। অনেকে পিছন থেকে লাস্টে আসবে। এই চুপ করো না। এত কথা বলো কেন তোমরা? যারা শেষে আসবে, সামনে আসবার চেষ্টা করবেন না। একজনের জন্য 10 জনের ক্ষতি হয়, এটা বোঝেন না আপনারা? একেবারে শেষে এসে প্রথমে একেবারে সামনে ঝাপাত করে বসে পড়ল, কারণ কোলের মধ্যে বসলো, কিন্তু কপাল। হ্যাঁ গো, আমি সব জানি, কিন্তু সত্য কথা বলতে গেলে দোষ। আর কথা বলিস না, এই টুকটুনি মা, কথা বলিস না। তাই গৌর হরি বল। সঘনে সখনাম করে মা, সঘনে বিষম খায় না। বিষম লাগছে, বিষম লাগছে। হ্যাঁ, তুই জন্মের কারি খা। এই দাঁড়া, বিষম কিন্তু আমার লাগেনি মা। এইদিকে আমার হয়ে গেছে কাজ, মালার পরে বৈরাগী কোথা শুরু হয়ে গেছে। যাই হোক, বিষম কিন্তু আমার লাগেনি। কার লেগেছে গো মা? এটা জোরে বলো। ঝগড়া করার বেলা তো কম ঝগড়া করছিলেন। বিষম কার লাগছে? ভগবান শ্রীকৃষ্ণের। বিষম কেন লাগছে? ঘরে মায়ের নাম করিছে, মায়ের নাম করিছে, নাম করিছে, আরে মায়ের নাম করিছে। আহা নইলে বিষম খাবো কেন? মায়ের নাম করিছে, নইলে বিষম খাবো কেন? তাই গৌর মায়ের নাম করিছে, নইলে বিষম খাবো কেন? মায়ের নাম করিছে। নইলে বিষম খাবো কেন? এবার চলো সবে ঘরে যাব, নইলে বিষম খাবো কেন? আহা চলো সবে ঘরে যাব। নইলে বিষম খাবো কেন? চলো সবে ঘরে যাব। নইলে বিষম খাবো কেন? চলো সবে ঘরে যাব। নইলে বিষম খাবো কেন? মায়ের নাম করিছে, আর সঘনে বিষম খায় না, নাম করে মায়। সিদাম এবার ঘরে চলো। ঘরে চলো। ওই দেখো বুড়ি কোলে বসছে, ওই দেখো, ওই দেখো। চুপ করবে কি করি? স্বভাব ভালো না তো, স্বভাব ভালো না। আমার মা আমায় নাম করিছে, নাম করি নিতাই গৌর হরি বল। এই জায়গাটায় আমি একটুখানি বলবো মায়েরা, এদিকে মায়েরা কি বলে বলবো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে আছে, বিষম লাগছে কেন? এর জোরে বলো, বিষম কেন লাগলো? বউ নাম করছে, মা ঠিক বলেছে। এর জোরে জোরে বলবে, তোমরা দেখে তো বুঝতে পারছো আমার বয়স হয়ে গেছে, কানে কম শুন। জোরে জোরে বলবে। তাহলে কে নাম করছে? মা নাম করছে। আচ্ছা, মা নাম করছে, ভগবান শ্রীকৃষ্ণের বিষম লাগছে। এখন যে বর্তমান দিন, এই দিনে এখন মা নাম করলে কি সন্তানের বিষম লাগে? এদিকে মা তোমরা কি বলো?
ওরা ক্যাচের মাথা করছে বলে ওদিকে বেশি ফিরছি আমি, এদিকে মায়েরা খুব ভালো। তো হ্যাঁ, এখন মা নাম করলে বিষম লাগে লাগে। আমি এইখানটা একটু বলবো, কিছু মনে করবে না তো? আমার মুখে কথাটা শোভা পায় না, কিন্তু তথাপিও বলছি। এই যে অনেকে বললে মা নাম করলে বিষম লাগে না, লাগে। কোন মা নাম করলে সন্তানের বিষম লাগে, আর কোন মা নাম করলেও সন্তানের বিষম লাগে না, আমি এই জায়গাটা ছোট্ট করে বলবো। যে মা 4 বছর 5 বছর 6 বছরের সন্তান রেখে দিয়ে আবার নূতন বাবার কাছে যায়, ভুল বললাম না তো? এই মা নাম করলে সন্তানের বিষম লাগা দূরের কথা, মঙ্গল হওয়া দূরের কথা, অমঙ্গল বেশি হবে। নিতাই গৌর হরি বল। রাধে। একটুখানি বলি, কোন মা নাম করলে সন্তান যত দূরেই থাকুক না কেন সন্তানের বিষম লাগবে। একটু বসতে দাও মা, কথা বলে না, ভালো করে শোন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা দিন গোচারণে আসতেন এবং গোচারণ থেকে ঘরে যেতেন, তাই তো মা? প্রত্যেক দিন ভগবান কৃষ্ণ যখন গোচারণে আসতেন এবং গোচারণ থেকে ঘরে যেতেন, যাবার সময় কৃষ্ণের পিসিমা, নাম কি জানো না? হ্যাঁ ঠিক বলেছে, কৃষ্ণের পিসিমা নাম হলো কুন্তী দেবী। কৃষ্ণ ঘরে যাবার সময় পিসিমার কাছে করজোড়ে বলতেন, পিসিমা আজ আমি আসি। কি সুন্দর জায়গা। কুন্তী দেবী বলতেন, বাবা কৃষ্ণ তাড়াতাড়ি ঘরে চলে যা, তোর মা আসার পথে নয়ন দিয়ে বসে আছে। দেখেছেন? কৃষ্ণ তুই তাড়াতাড়ি ঘরে যা, তোর মা আসার পথে নয়ন দিয়ে বসে আছে। কিন্তু আর একদিন কৃষ্ণের ঘরে যাবার সময় হয়নি। মায়েরা খুব মন দিয়ে শোনো মা, চঞ্চল হয়ে না, খুব ভালো করে মন দিয়ে শুনবে। একদিন কৃষ্ণের ঘরে যাবার সময় হয়নি। সকাল সকাল কৃষ্ণ ঘরে চলে যাচ্ছে। কবে জানো? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব স্বর্ণ সিংহাসন পেয়েছে। আপনারা তো কীর্তনের তত্ত্ব বলেন, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবেন, খুব ভালো করে শুনবেন। যেদিন পঞ্চ পাণ্ডব রাজ ঐশ্বর্য পেল, যেদিন পঞ্চ পাণ্ডব স্বর্ণ সিংহাসন পেল, ভগবান কৃষ্ণের ঘরে যাবার সময় হয়নি। ভগবান সকাল সকাল ঘরে চলে যাচ্ছে। পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা এবার আমি যাই। কুন্তী দেবী চমক উঠেছে, বাবা কৃষ্ণ তুই বললি কি? বললি কি কৃষ্ণ? প্রতিটা দিন বলিস পিসিমা আজ আমি আসি, আজ বলছিস পিসিমা এবার আমি যাই। তোর ভাষায় প্রকাশ হচ্ছে বাবা কৃষ্ণ
তুই আমার বাড়ি থেকে চলে গেলে আর কখনো কোনোদিন তো আসবি না। নিতাই গৌর হরি বল। হরি বল। জগতে কেউ বুঝুক বা না বুঝুক বাবা কৃষ্ণ আমি তো বুঝি, যার কেউ নাই কৃষ্ণ তুই যে তার হয়ে যাস। আজ আমি বুঝতে পেরেছি কৃষ্ণ আমার পঞ্চ পাণ্ডব যতদিন কাঙাল ছিল ততদিন তুই তাদের কাছেই ছিলি। আজ আমার পঞ্চ পাণ্ডব ঐশ্বর্য পেয়েছে, ঐশ্বর্য চিন্তায় তারা কৃষ্ণ চিন্তা ভুলে যাবে। ওরে কৃষ্ণ তুই ঐশ্বর্য থেকে বাবা কৃষ্ণ তুই সকাল সকাল চলে যাচ্ছিস রে। জগতে কেউ বুঝুক বা না বুঝুক বাবা কৃষ্ণ আমি তো বুঝি। কৃষ্ণ চলে যাচ্ছে, কুন্তী দেবী পিছন থেকে হাতটা বাড়িয়ে দিয়ে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ ও বাবা একটা ভাড়া দাঁড়া। আমি বুঝতে পেরেছি তুই আমার বাড়ি থেকে চলে গেলে আর কোনোদিন আসবি না। কৃষ্ণ একটা বার দাঁড়া। কুন্তী দেবী ছুটে গেছে। মায়েরা বুঝতে পারছো তো, কুন্তী দেবী পিসিমা ছুটে গেছে, ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কুন্তী দেবী বলছে কৃষ্ণ একটু ভালোবাসা দেখুন না এই জায়গায়, এই হলো ভালোবাসা। কৃষ্ণ আমি তোর চরণ ধরলে ধরতে পারতাম, কিন্তু তোর চরণটি ধরলাম না। কেন? সম্পর্কে আমি তোর পিসিমা, মাতৃ সমতুল্য, আমি তো চরণ ধরলাম না, আমি তো জড়িয়ে ধরেছি। তুই আমার সন্তান, তো তোর যদি অমঙ্গল হয় আপনারা তো বাড়িতে গোবিন্দ সেবা করেন, গোপাল সেবা করেন, এই জায়গাটা বুঝবেন। কৃষ্ণকে পিসিমা জড়িয়ে ধরেছে। ও কৃষ্ণ, প্রতিটা দিন তুই আমার বাড়িতে এসেছিস, কোনোদিন তোর কাছে কিছু চাইনি, কোনোদিন কিছুই তোর কাছে চাইনি। কৃষ্ণ আজ আমি তোর কাছে চাইব, বল বাবা কৃষ্ণ তুই আমায় দিবি তো? কৃষ্ণ বলেছিল পিসিমা আমার কাছে দেবার মতো যদি থাকে তবে তুমি যা চাইছো আমি তোমাকে তাই দেব। চমকেছে পিসিমা। কুন্তী দেবী, কৃষ্ণ সত্য তুই আমায় দিবি তো? যদি তাই হয়
কৃষ্ণ তোর হাত দুটো দে, দে বাবা। কুন্তী দেবী কৃষ্ণর হাত দুটো ধরেছে। তোর হাত দুটো কৃষ্ণ আমার মাথার উপরে দে। কৃষ্ণের হাত দুটো কুন্তী দেবীর মাথার উপরে দিয়েছে। বলো পিসিমা তুমি আমার কাছে কি চাও? কুন্তী দেবী বলেছিল বাবা কৃষ্ণ তোর কাছে আমি এইটাই চাই, বিশ্ব জগতে যত দুঃখ আছে সমস্ত দুঃখগুলো কৃষ্ণ তুই আমার মাথায় তুলে দে। পিসিমা জগতে এই সম্পদটা তো আমার কাছে কেউ চায় না, চান আপনারা? এদিকে মায়েরা কেউ দুঃখ চান ভগবানের কাছে, চান আপনারা? কৃষ্ণ বলছে পিসিমা জগতে সবাই আমার কাছে সুখ চায়, দুঃখ তো কেউ চায় না। তুমি দুঃখ কেন চাইলে বলো পিসিমা, তুমি আমাকে বুঝিয়ে বলো দুঃখ কেন চাইলে? কুন্তী দেবী বলেছিল বাবা কৃষ্ণ সংসারে থেকে যত দুঃখ পাবো, সংসারে থেকে যত আঘাত পাবো, সংসারে থেকে যত ব্যথা পাবো ততই তো কৃষ্ণ বলে কাঁদতে পারবো। এই সম্পদ জগতে আমার কাছে কেউ চায় না, কেউ চাই না। জগতে আমার কাছে সবাই সুখ চায় গো মা নিতাই গৌর হরি গো আমার কাছে নিতাই গৌর হরি ওরে কৃষ্ণ কৃষ্ণ সংসারে থেকে বুঝতে পারছেন এই জায়গাটা একটুখানি বলি, চঞ্চল হবেন না। অনেকে বলে না হ্যাঁ গো মা তুমি এত গোবিন্দকে ভালোবাসো তোমার কেন এত দুঃখ? তুমি এত ভগবানকে ভালোবাসো, ভগবানকে নিবেদন না করে তুমি প্রসাদ পাও না কেন? তোমার এত বড় বড় ব্যাধি। লক্ষ্য করবেন কথাটা, যত দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ভগবান তাদের মাথায় তুলে দেয়। কাদের মাথায়? যারা গোবিন্দকে বেশি ভালোবাসে।
যারা গোবিন্দকে ভালোবাসে না ভগবান তাদের মাথায় কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তুলে দেয় না। কেন দেয় না জানেন? ব্যথা বেদনা আস্তে আস্তে ঘাতে প্রতিঘাতের দেহ নিয়ে যদি হেলতে দুলতে একবার গোবিন্দ চরণে আসতে পারো, আসিতে পারে যদি মায়েরা চঞ্চল হবেন না, গোবিন্দ চরণে এসে গোবিন্দের চরণ ধরে বলতে পারো, গোবিন্দ একবার নিতাই গৌর হরি ও আস্তে গোবিন্দ চরণে এসে হেলতে দুলতে গোবিন্দ চরণ ধরে যদি একবার বলতে পারো, বলতে পারো কি বলবি? আমি অকৃতি অধ বলে তো ভগবান কম তো কিছুই দাওনি, যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া তাও তো কেড়ে নাওনি। ওগো ভগবান নিতাই গৌর হরি ও ওগো আমি অধম বলে জানো তুমি ঠেলে দিও না, অধম বলে বলে জানো তুমি ঠেলে দিও না, আমি অধম বলে জানো ফেলে দিও না, আমি অধম বলে জানো আমায় ঠেলে দিও না, আমি অধম বলে জানো ফেলে দিও না, আমার
মতো কিছু নাই গো, আমি অধমে বলে যেন ফেলে দিও না। আমি অসময়ে সময় আসতে পারিনি, অসময়ে এসেছি গো, আমি অধম বলে যেন ঠেলে দিও না। আমি অসময়ে অসময়ে এসেছি গো, অধম বলে জানো আমায় ঠেলে দিও না। কিছু চাই না, কিছু চাই না গোবিন্দ, তোমার শ্রীচরণে একটু জায়গা দিও, তোমার শ্রীচরণে একটু জায়গা দিও, তোমার শ্রীচরণে একটু জায়গা দিও, তোমার শ্রীচরণে একটু জায়গা দিও। আমি অধম বলে যেন হে গোবিন্দ আমায় ঠেলে দিও না, আমি অসময়ে তোমার চরণে এলাম, বলে ঠেলে দিও না, আমি অসময়ে তোমার চরণে এলাম, আমি বলে ঠেলে দিও না, আমার মতো অধম আর কেহ নাই, বলি অসময়ে তোমার কাছে আমার মতো অধম আর কেহ নাই, অসময়ে আর কাছে একবার বদন ভরে হরি বলিব, অসময়ে তোমার কাছে একবার বদন ভরে হরি, অসময়ে তোমার কাছে এলাম, আমি অধম বলে যেন দিও না গো। অসময় তো হয়ে গেছে, তো আর বিলম্ব করিস না, এই শ্রীরাম চল ঘরে যাই, দিবায় অবসান হইল, বেলা না আর বেলা চেয়ে দেখ ভাই গগনে 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 আর বেলা না
আর ভালো লাগে না নিতাই গৌর হরি বল। চলো ভাই অবিরাম দিবায় শানো হইল চলো যাই ঘরে আহা মায়ে না আমার মায়ে না মায়ে না আহা মায়ে না দেখিয়া আমার মন কেমন করে ওগো মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বলরাম দাসী কহে শোনো কানাইয়ের ওই দেখো সকল সকল আহা সকল রাখালো মাঝে পরে উতার এত হই হই হচ্ছে কেন গো? কি হলো? এত হইচই হচ্ছে এই তোমাদের কি হলো? প্রসাদ দিচ্ছে হাই রে কবে আমাদের দেবে না? এত হইচই হচ্ছে কেন? এটা কো হইচই এখানে হচ্ছে না কিন্তু মা রাধে হইচই এখানে হচ্ছে না বৃন্দাবনের মাঠে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল হ্যাঁ তারপরে আরেকজন সূর্য পূজা করতে কে জানো খুব ছোট আরে বটু এই ভুলে খেয়েছে সব হ্যাঁ সব একসঙ্গে হইচই করা শুরু করে দিয়েছে এই কানে আর ভালো লাগছে না আর ভালো লাগছে না এবার যদি হবে বেনু বাজা কানাই বেনু বাজা ভগবান কৃষ্ণ বেনু বাজাই কেমন করে জানো চোদ মুখে দিয়া বেনু চাঁদে মুখে দিয়া বেনু চাঁদে মুখে দিয়া বেনু দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদে মুখে দিয়া বেনু ওগো নাম লইয়া সব ধেনু ডাকিতেলা গিল উচ্চ স্বরে ডাকিতেলা গিল জয়সারে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি তোদের ঘরে যাবার সময় হলো আয় ধবলি আয় শ্যামলি তোদের ঘরে যাবার সময় বেনু বাজায় আয় ধবলি আয় শ্যামলি ঘরে যাবার সময় হলো আয় ধবলি আই শ্যামলি ঘরে যাবার সময় হলো ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকিতেলা গিল জয়সারে বেনুতে ডাকে আয় ধবলি ডাকে শ্যামলি শ্যামলি ছুটতে ছুটতে আসছে শুনিয়া কানুর বেনু বুঝতে পারছো তো মা একটু বসে পড়ো না আমি জানি তোমার দেখতে ভালো
শুনিয়া কান রোবেন ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে শুনিয়া কান রোবেন ঊর্ধ্ব মুখে হাই দেন পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে শুনিয়া কানু ঊর্ধ্বমুখে হাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল বকুলের মুখে চালাইল গোকুলের জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল হরি চালাইল বকুলের মুখে চালাইল বকুলের মুখে কত ভঙ্গি করে চলেছে কত ভঙ্গি করে চলেছে গো একটু ওর তোর মুখটা সবাই দেখো আরে উঠবি তো সবাই আরে এই দিকে ফের সবাই দেখতে পাচ্ছেন আরে হ্যাঁ কিনা বলেন না কেন একটু বয়স হয়ে গেছে অসুবিধা নেই 36 বিঘে জমির মালিক এই তুই চুপ কর 36 বিঘে জমির মালিক ছেলে মাস্টার ডিগ্রি পাস সবকিছু করিস ভালো তাহলে একটা ফোন নাম্বার জোগাড় করতে লজ্জা পাচ্ছি যদি এই বয়সে থাকে আপনাদের এখানে একটু আমার ফোনে ফোন করবেন খুব দুঃখ গানের থেকে বাড়ি যেতেই চাই না একা একা রান্না করতে হয় একটাও কপালে জোটে যদি থাকে কমিটির কাছে আমার নাম্বার আছে এই বয়সে আমার ফোনে ফোন করে বলবে হবে না চিন্তা নেই এদিক থেকে কত ভঙ্গি করে চলেছে কত ভঙ্গি করে চলেছে গো উলুধ্বনি কত ভঙ্গি করে চলেছে গো ভঙ্গি করে চলেছে গো। আহা ব্রজের ধুলায় উড়াইয়ে ভঙ্গি করে চলেছে গো ব্রজের ধুলা উড়াইয়ে ভঙ্গি করে চলেছে আহা ব্রজের ধুলা উড়াইয়ে ভঙ্গি করে চলেছে গো ব্রজের ধুলা বলি হই হই রব করে ব্রজের ধুলা উড়াইয়ে হই হই রব করে ব্রজের ধুলা উড়াইয়ে কত ভঙ্গি করে চলেছে গো চালাইলো কুলের মুখে চালাইল বকুলের মুখে শ্বেত কান্তি অনুপম অনুপম আগে ধায় বলরাম বলরাম আরো শেষু চলে ডাইনি বামে চলে ডাইনি বামে শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে করে তার মাঝে নবঘন নবঘন শ্যাম ভগবান নাচতে নাচতে চলেছে যত কো রাখালো গণ দিয়া ঘন এই যে এই যে এই যে এই টুম্পার মা এই কথা বলিস আমার দিকে শুন দিয়া ঘন বলো রাম দাস চলো সঙ্গ দাসী চলো সঙ্গে এই ওঠো তো ওঠো ওঠো এই দাদা ভাই দাদা কীর্তন এই আসতে কীর্তন পরে হবে ওইখানটা বসে বসে ওই মাঝখানে একটুখানি পিছন দিকে ওইখানটা বসে বসে অনেকক্ষণ তুমি এরম এরম কারে ডাকছো কারে ডাকছো লজ্জাও করে না এই আসতে আমার দেখে কি পছন্দ হয়েছে
50 বছর হয়ে গেছে, মাথায় চুল নেই, এইরকম দেখে কোনো লাভ হবে না। এই যে ডাকছে কে, ডাকছে কে? ভগবান কৃষ্ণ ঘরে চলেছে। আস্তে আস্তে মা, খুব ভালো করে শোনো, আস্তে। ভগবান কৃষ্ণ নাচতে নাচতে ঘরে চলেছে, ডাকছে এইরকম ভাবে কে? অট্টলিকার উপরে বসে। অট্টলিকা বোঝো তো? ছাদের উপরে যে ঘর, ওই ঘরে বসে দুখানা হাত বাড়াইয়ে দিয়ে ডাকছে। কে কাকে ডাকছে বলো তো মা? আরে বলো না কেন? কে কাকে ডাকছে? রাধারানী কাকে ডাকছে? কৃষ্ণকে। আজকালকার মতো ঘরের বউদের মতো? জানি না তোমাদের এখানে মায়েরা ডাকে কিনা, আমার বাড়ির পিছনে সব বনেছি আছে, সত্যি কথা বলছে, মা কালীর দিদি বলছি। কি সব বলেছে বললেও শোনে না। হ্যাঁ, শালা ভোরবেলা আমি কীর্তন করে বাড়ি যাই আর ও স্বামীর নাম ধরে ডাকি। স্বামীর নাম দেবু, ও দেবু, ও দেবু। তোমাদের এখানে কেউ ডাকে না? তোমাদের এখানে ডাকে? ওই এখানেও সর্বনাশ হয়ে গেছে। হা বাবা, স্বামীর নাম ধরে ডাকতে নেই। এই যে আসতে কেমন ভাবে ডাকতে হয় শোনো মা। রাধারানী ডাকছে, দুখানা হাত বাড়াইয়ে দিয়ে গোবিন্দের দিকে। কেমন ভাবে ডাকছে? পরাণ বধূ হে, ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে আইসো, ও আইসো মোরো আইসো মোরো ঘর। ওহে আমার পরাণ বধূ, আস্তে মা, মন দিয়ে শোনো মা। ওই না বেশে আইসো, বধূ হে, ওহে আমার পরাণ বধূ, প্রভাতে উঠিয়া নন্দ যশোমতী, নন্দ যশোমতি, তোমার গোষ্ঠ সাজে সাজাইল হিষ্টমতী। ইষ্টমতি, তুমি ওই না বেশে বনে গেলে দ্রুত গতি, দ্রুত গতি, কিন্তু তোমায় দেখতে তোমায় দেখতে পেলাম নায়কী পরাণ বধূ, ওই না বেশে আইসো, বধূ হে, ওহে আমার পরাণ বধূ, রাখালে রচিত বনমালা গলে। বনমালা ভালো করে শোনো মা। বলে, যা দেখি যুবতীর কুল টলমলে, টলমলে,
কত সতীকুল তারা বিকাইল সমূলে সমূলে হা গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হোলা বলে ও কি পরাণ বোধ ওই না বেশে আইসো বধূ হে ওহে আমার পরাণ বধূ যেদিন ওই রূপ দেখেছিলাম আমি চিত্রপটে বুঝতে পারছেন তো পূর্বরাগের প্রথম মিলনে যেদিন ওই রূপ দেখেছিলাম আমি চিত্রপটে চিত্রপটে সেদিন আমার আর কিছু ছিল না ঘটে ছিল না ঘটে সেই দিন ভেবেছিলাম যা ঘটে ঘটুক মোর ললাটে ওর ললাটে হা গোবিন্দ যা গোবিন্দ যা করো বলে ওঠি পরাণ বধূ হইবে বড় ভালো লাগে গো ওই না বেশে ওই না বেশে আইসো তুমি ওই বেশ বড় ভালো বাঁচি গো ওহে আমারে পরাণ বড় ওই বেশ বড় ভালো বাঁচি গো ওহে আমার পরাণ বড় ওই বেশ বড় ভালো বাঁচি গো ওহে আমার পরাণ বড় ওই না বেশে বোধই ওই না বেশে বোধই আইসো তুমি আহা দাঁড়ায়ে রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি গো দাঁড়ায় হেছি আমি পরাণ বধূ হে ওই না বেশে আইসো তুমি গো দাঁড়ায় হেছি আমি আবার তুবা বধূ লইবারো তরে হে তুবা বধূ লইবারো তরে তোমা বধূ লইবার তরে তোমা বধূ লইবার তরে একবারে শোনাতে শোনা একবার শোনাতে শোনা একবারে শোনাতে শোনা একবার শোনাতে এই অভাগিনীর মন্দিরে শোনাতে শোনা অভাগিনীর মন্দিরে শোনাতে শোনা একবার অভাগিনীর মন্দিরে শোনাতে শোনা অভাগিনীর মন্দিরে এসো বধূ নিজ গুণে কৃপা করে মন্দিরে নিজ গুণে কৃপা করে অভাগিনীর মন্দিরে আরে অভাগিনীর মন্দিরে নিজ গুণে অভাগিনীর মন্দিরে শোনাতে শোনা আহা তুয়া বধূ লইবারো তবে তোমা পথ লইবার তবে রবি যখন বইসে পাঠে
মুই গেলাম যমুনার ঘাটে তোমার চাঁদ বদন দেখবো বলে, কিন্তু বধূ তোমার বদন আমি দেখতে পেলাম না। নিজ গুণে কৃপা করে তুমি আমার ঘরে এসো, আমার মন্দিরে গিয়া পুরো পুরো তাম্বুল খাইয়া আলাস করো হে তথা গিয়া। টাইমটা পার হয়ে গেছে বলে তাড়াতাড়ি করছি। হ্যাঁ বধূ তুমি কৃপা করে এসো। গোবিন্দ বলছেন ওগো রাধে, তুমি যে ঘরে আমাকে ডাকছো আমি ওই ঘরে যাব না, তোমাকে রাখবো বলে নূতন করে আমি ঘর বেঁধেছি। ও রাধা রানী, রাধে ঘর তুমি কোথায় বেঁধেছো আমি ঠিকানা জানি না। রাধা রানী বললেন পরাণ বধূ, তোমাকে রাখবো বলে নূতন করে ঘর বেঁধেছি, কোথায় জানো? এসো বধূ। ওগো হৃদয় মন্দির মাঝে বিচিত্র লোক আছে। হৃদয় মন্দির মাঝে বিচিত্র লঙ্ক আছে। বধূ হৃদয় মন্দির মাঝে বিচিত্র লঙ্ক আছে। বধূ হে হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আবার আশেপাশে রসের বালিশ হে, আশেপাশে রসের বালিশ আমি সাজায়ে রেখেছি, আমি সাজায়ে রেখেছি, আমি সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি। আমার পরাণ বধূ আসবে জেনে সাজায়ে রেখেছি। পরাণ বধূ আসবে বলে সাজায়ে রেখেছি, আমার পরাণ বধূ আসবে জেনে সাজায়ে রেখেছি। পরাণ বধূ আসবে বলি এসো বধূ কৃপা করে, পরাণ বধূ আসবে বলে, আরে পরাণ বধূ আসবে বলে, পরাণ বধূ আসবে বলে, পরাণ বধূ আসবে বলে সাজায়ে রেখেছি। আহাই আশেপাশে রসের বালিশ হে, আশেপাশে রসের তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব, আমি দূরে যাবে মনের আলিশ। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকাগণ করলে ময়ান। রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। রাধে রজনীতে তোমার সঙ্গে মিলন হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করলে ময়ান। সারাদিনে পরে গোপাল ঘরে এলো, যশোমতী আমার আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি রে। যশোমতী আরতি উলুধ্বনি, যশোমতী আরতি করে, আমার গোপাল বদন হেরি হেরি যশোমতী আরতি করে। গোপাল বদন হেরি একবার চাঁদ বদনে হরি